ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে আসছিল। আমাদের কিছু পূর্বে ভারতীয় জনতা পার্টি তারা নমিনেশন করেছে, নমিনেশন করে তারা বেরিয়ে যাওয়ার পরে প্রশাসন আমাদেরকে আসতে দিয়েছে। কাকদ্বীপে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তৃণমূল বিজেপির সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি, আহত বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী। মনোনয়নপত্র জমা দিতে আসার সময় উত্তেজনা ছড়ালো মহকুমা শাসকের দপ্তরের সামনে 117 নম্বর জাতীয় সড়কের উপর। সোমবার বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। সেই সময় 117 নম্বর জাতীয় সড়কে দুই দলের কর্মীদের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আমি কিছুই জানি না, তখন অলরেডি আমরা অনেক আগে চলে এসেছি। আর বিজেপির যারা সমর্থক এবং তাদের যারা এসেছিলেন তারা তো পরপর নিজেদের মতো করে চলে গেছে। তো আমি কি জানি না, দেখি জেনে নিয়ে কি হয়েছে, যাতে এইটা সবই কোনো অসুবিধা না হয়। আমি নিজে এটাকে তদারকি করে যাতে কোনো কিছু সমস্যা তৈরি না হয়, আমার তরফ থেকে যেটুকু করা দরকার আমি সেটুকু। সাময়িক হাতাহাতি পর্যন্ত যায়, তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। দুই পক্ষের সমর্থকরা সামনাসামনি হয়ে যাওয়ায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সারিবদ্ধভাবে আসছিলাম, ওরাও পাশে দাঁড়িয়েছিল অপোজিট বিজেপি প্রার্থীরা। আমরা কাউকে চিনি না, সব বাইরে থেকে নিয়ে এসে ভাড়া করেন। আমরা যখন ফিরছিলাম আমাদের ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে আসছিল। আমরা দুজন নেমে সারিবদ্ধ করার জন্য যে ওই সাইডটা গেছে, আমাদের ছেলেগুলো যে এক সাইড ধরে আমরা র্যালিভাবে যাবো বলে, তখনই ওরা টোটাতে বাটাম ছিল, অসংখ্য বাটাম, ওই দিয়ে ওনাকে মেরেছে। উনি মাথা সরিয়ে নিয়ে গেছে, আমি ছিল আমার হাতে হাতে মেরেছে, এই যে খুলে গেছে, মেরে ওরা বেরিয়ে গেছে। তবে ঘটনাস্থলে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন ছিল, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই সংঘর্ষের কারণে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী ও মহিলা কর্মী গুরুতর আহত হন। আমরা আমাদের কাকদ্বীপ বিধানসভা আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী মাননীয় মন্ত্রীরাম পাটিল মহাশয়ের আজকে নমিনেশন, তার সমর্থনে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আসছিলাম। আমাদের কিছু পূর্বে ভারতীয় জনতা পার্টি তারা নমিনেশন করেছে, নমিনেশন করে তারা বেরিয়ে যাওয়ার পরে প্রশাসন আমাদেরকে আসতে দিয়েছে। তো নতুন রাস্তা পেরিয়ে আসার পরে ওখানে ভারতীয় জনতা পার্টির কিছু বাইরের মানুষ যারা আমাদের বিধানসভার নয়, বিহারি মানুষ, কারণ তাদের ভাষা সম্পূর্ণ বিহারি, আমরা আমাদের ছেলেদেরকে একটা সাইড করে নিয়ে আসার চেষ্টা করছি। আচমকা এমন সময় সাইড থেকে ওরা একটা টোটোর পাশ থেকে বেরিয়ে বাটাম নিয়ে সজোরে ব্যবহার করেছে। আমি মাথা সরিয়ে নিয়েছি, আমারও লেগেছে। আমার সঙ্গে দলের নেত্রী ছিল, মহিলার উপরে তার উপরেও আঘাত করেছে। কি চাইছেন এখন? দেখুন, আমরা একটা জিনিস চাই, আমরা গণতান্ত্রিকভাবে লড়াই চাইছি, আমরা গণতান্ত্রিকভাবেই লড়তে চাই। আজকের যে জিনিস ঘটালো, আমরা শাসক দল আমরা কখনোই এরকম জিনিস চাই না। সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সব জিনিস হোক, এটাই আমাদের কামনা। কারণ আমরা তৃণমূল কংগ্রেস দলের সুশৃঙ্খল দলের আমরা কর্মী। আমরা গণতান্ত্রিকভাবে মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে আমরা ভোটে জয়লাভ করে বাংলাকে আমরা এই ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জুমলা পার্টি, এই কালিমা থেকে আমরা আবার আমাদের বাংলাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করি। আজকে নমিনেশন আমাদের ছিল তিনটে বিধানসভা, সাগরবাদী কাকদ্বীপ মা কালী মাতার যদি আমরা আসছি। আস্তে আস্তে কিছু তৃণমূলের জানেন ধারণাতে গুন্ডা আছে, তার তোলাবাজ আছে, হ্যাঁ, এইসব যে কার্যকর্তারা তৃণমূলে চলে, আমাদের একটাই দল জয় সিনেমা হয়তো আমাদের ছেলে বলছে, ওরা জয় বাংলা বলছে। এই নিয়ে আমাদের ছেলে উত্তেজিত হয়েছে, ওরা উত্তেজিত হয়েছে। যদি কিছু অ্যাকশন করতে তখন তার দেখা যেত, অ্যাকশন তো কিছু করেনি। অতএব এটা নিয়ে আমি কেউ যদি আমাকে ধাওয়া করে, আমার কেউ ছাড়বো না। ঠিক।
ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা।